হ্যালো ভিউয়ার্স, আই এম টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদের দেখাবো কি করে একটি লো বাজেটের, লো র্যাম, লো প্রসেসর ল্যাপটপ বা পিসিতে অনলাইনের মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারেন। তো ভিডিও এডিট করার জন্য আমাদের অনেক সময় অনেক ধরনের বড় বড় সফটওয়্যার ব্যবহার করতে হয়, যার র্যাম এবং প্রসেসরে হিট করে, যার কারণে আপনার ল্যাপটপ বা পিসিটা স্লো হয়ে যায়। আমি আজকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনার ল্যাপটপ বা পিসিতে ইনস্ট্যান্ট যে সফটওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করে ভিডিও এডিট করে দেখাবো। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে আপনার পিসি বা ল্যাপটপের নেট কানেকশন এবং একটি ব্রাউজার। তো বন্ধুরা, চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করার নাই শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমাদের যে কোনো একটা ব্রাউজারের প্রয়োজন পড়বে। ব্রাউজারটা ওপেন করব অ্যান্ড আমাদের নেটওয়ার্কটা আমরা কানেক্ট করে নেব। দেন ব্রাউজারটা ওপেন করার পর আমাদের একটি ওয়েবসাইট লাগবে। তো আমরা ক্লিপচ্যাম্প লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমেই দেখবেন একটি লিঙ্ক চলে আসছে। আমরা এই লিঙ্কে ক্লিক করি, সুন্দর একটি উইন্ডো চলে আসছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভিডিও এডিট করব। তো তার জন্য প্রথমে আমাদের লগ ইন করতে হবে। যে কোনো একটি ইমেল দিয়ে লগ ইন করলে চলবে। আমার যেহেতু ইমেল দেওয়া আছে তো অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেন নতুন আরেকটি উইন্ডো চলে আসবে। এখন এই উইন্ডো থেকে উপরের ডান পাশে কোণায় দেখেন আছে ক্রিয়েট এ ভিডিও। তো ক্রিয়েট এ ভিডিও লেখাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা, যে যার ভেতরে আমরা ভিডিও এডিট করব, সেই উইন্ডোটা চলে আসবে। তো প্রথমেই দেখুন উপরে রয়েছে আল্টিমেট প্রজেক্ট। আপনি আপনার প্রজেক্টের নাম দেবেন। দেন রয়েছে ব্রাউজ ফাইল। ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আসবেন, যে ফাইলটি আপনি এডিট করতে চাচ্ছেন। অল্প সময় লাগবে। দেন ভিডিওটা এখানে চলে আসছে। দেন আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন। আবার একটার উপরে ক্লিক করে, যেমন প্লাস চিহ্নটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার টাইমলাইনে নিয়ে আসতে পারেন। তো আমার ভিডিওটা টাইমলাইনে চলে আসছে। তো আপনি যখন ক্যামতাসিয়া ইউজ করেন বা ওয়ান্ডারওয়্যার সফটওয়্যারগুলো ইউজ করেন, যেভাবে ইউজ করেন সেম ওয়েতে এটাও ইউজ করতে পারবেন। আপনি অডিওতে কাজ করতে চাইলে অডিওতে যাবেন, কালার অ্যাডজাস্ট করতে চাইলে কালারে যাবেন। দেন যদি ভিডিওটাকে কাটতে চান বা স্লিপ করতে চান, যে কোনো একটি অংশে আপনি স্লিপ করবেন। দেন স্লিপে ক্লিক করলে চলে যাবে। দেন আপনি আরেকটা অংশ স্লিপ করবেন, স্লিপ অপশনে ক্লিক করবেন। একটি অপশন যদি ডিলিট করতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখুন ঠিক এই জায়গাগুলোতে ডিলিট রয়েছে, ডিলিটে ক্লিক করবেন, অংশটুকু ডিলিট হয়ে গেছে। দেন আপনি এখানে বিভিন্ন ধরনের ওভারলে ইউজ করতে পারেন, টেক্সট ইউজ করতে পারেন, ট্রান্সলেশন ইউজ করতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো, পছন্দ মতো ভিডিওটা এডিট করে নেবেন। তবে ভিডিও এডিট করার আগে আপনার রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। যেমন ওয়েব ক্যামের রেজুলেশন রয়েছে আমার 16:9, অ্যাসপেক্টেড রেশিওগুলো সিলেক্ট করে নেবেন আপনি আপনার প্রয়োজন মতো। দেন আপনার ভিডিও যখন এডিট করা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করার পর এটাকে আমরা ভিডিওটাকে সেভ করতে হবে। তো ভিডিও এডিট করার পর সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করতে হয়। দেন আপনার দেখুন এখানে কয়েকটা স্টার মার্ক দেওয়া আছে। আপনি যদি স্টার মার্ক দেওয়াগুলো ব্যবহার করতে চান আপনাকে পে করা লাগবে। আর যদি আপনি ফ্রি ভার্সনে ব্যবহার করতে চান তাহলে 480p এবং স্ট্যান্ডার্ড দিয়ে কন্টিনিউ করবেন। দেন আপনার ভিডিওটা এক্সপোর্টিং শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটা সেভ করার জন্য রেডি হয়ে যাবে। তো আমি যেহেতু টিউটোরিয়ালের জন্য করছি, আমি তাই এটাকে সেভ করছি না, কেটে দিলাম।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আজকের ভিডিওটা লাইক এবং শেয়ার করে নিজে জানলেন অন্যকে জানার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।